বন্ধুরা, কেমন আছো? শুভ সন্ধ্যা। তো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো শুভ সন্ধ্যায় দেখো আমি কি নিয়ে বসে গেছি, চা। এখন আমি খাবো হচ্ছে চা। চায়ের সঙ্গে বসে গেছে টা, এই যে টা। এখন টাটার সঙ্গে কি আছে, একটা প্যাটিস আছে, একটা টোস্ট, বিস্কুট আছে, মানে একটা না, প্যাটিস একটা, আর এগুলো আছে। দেখি কি খাই, কি খাবো, চাটা তো খাই। চলো, কে কে চা খাবে চলে আসো। সন্ধ্যাবেলার চা। আমি কিন্তু দুধ চা খাই না, মানে খাই না বলা ভুল হচ্ছে, দুধ চা খেলে আমি সহ্য করতে পারি না। আমার লিকার চাটাই বেস্ট একদম। আর অনুষ্ঠান বাড়ি গেলে কফি। দাঁড়াও খেয়ে দেখি। চাটা দারুণ হয়েছে। দেখো শীতের ভিতর না, এই যে এখন এই যেগুলো পরে আমি ভিডিও বানাচ্ছি, এগুলো যখন গরমকালে দেখবে লোকে ভাববে বাপরে বাপ, দেখলেও শরীরে জ্বালা লাগবে। তো আমার মতন কে কে আছো যে লিকার চা খাও, বিস্কুট খাও। তো চলো এখন চাটা খেয়ে একটু ভাবছি কিছু একটা বানাবো সন্ধ্যাবেলা। অনেকদিন ধরে ভাবছি বানাবো করে। তো চলো কি বানানো যায় পরে দেখা, মানে আমি রান্নাঘরে যাই দেখতে পাই, মানে দেখি, তারপর তোমাদেরকেও দেখাবো। চলো চাটা খেয়ে আমি রান্নাঘরে যাই, তারপর আবার কথা হবে। এখনকার মতন আপাতত বানাবে এখন। দেখি কি মনে হচ্ছে। কি মনে হবে দেখি এবার? তুমি বলো তো, দেখি কি মনে হচ্ছে। ফুলকপি না, এটা কি বাঁধাকপি? আরে সকালবেলা বাঁধাকপি রান্না করেছিলাম তো, তবে দেখলাম একটা কাটলে না একটু বেশি হয়ে যায়। তারপরে এখন ভাবলাম যে বাঁধাকপি আর একটু পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে মেখে বুঝি কী বলে পকোড়ার মতন, পকোড়া ঠিক না, পকোড়া ভাজতে পারি না, পকোড়ার মতন কিছু একটা করবো। কী করবো, নষ্ট হয়ে যাবে থাকলে পরে, আর বেশি রান্না করলে আবার ভালো লাগে না। তার জন্যে যাই হোক, সন্ধ্যাবেলা খাওয়াটা হয়ে যাবে। এমন ভাজা ভাজলা পুরাই বিল্লা দেখি। রাবনি আমার ছাড়া এটা পোকারো। তুমি ক্যামেরা অফ করো, ক্যামেরাটা অফ করো, ক্যামেরাটা অফ করো। দেখো শীতে সন্ধেবেলা টিফিন বানাচ্ছি আমি এখন। টিফিনটা বানানোর একটাই কারণ, সকালে আমি বাঁধাকপি রান্না করেছিলাম, তো বাঁধাকপিটা একটু বেশি ছিল, তাই ভাবলাম কি করব, বেশিও হয়ে যাচ্ছে, তাই একটুখানি পকোড়ার মতন করে বানিয়েছি। জানি না কেমন হয়েছে, দাঁড়াও হাতটা ধুয়ে একটুখানি। শেষ হয়ে গেছে বানানো। এই যে এইটুকু বানিয়েছি, মানে এইটুকু লাস্ট, আর এই যে এই দেখো। এবার এটাকে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে ঠিক করে খাওয়া হবে। আমি নে তুলে নে, তুই জামা খেলতে আমি তুলে দিচ্ছি। আমি অল্প একটু খাবো। এটা তো করা এরপরে কথা বললো না, কিচ্ছু হবে না। কটা দেবো, এটা দেবো, দাও এটা দিই। হ্যাঁ তুই তো লাল লাল নাড়ো খাবি না, কটা চারটা দেবো। একটা প্লেট নিতে পারতে কিন্তু সুন্দর হতো। এটার মধ্যে সস কি করে নিবি তুই? একটা প্লেট নিয়েছি সুন্দর হতো। আমি এবার আয় ভালো সময় আসলি, বস। হাই। তো দেখো এই যে বানানো হয়ে গেছে। আমি এখন সন্ধেবেলা খাবো। আজকে চা করিনি, আমার না সস না হলে ঠিক খেয়ে পোষায় না। কি সুন্দর লাগছে, এই কটা খেতে পারবো কি জানি না, কিন্তু সুন্দরের জন্য আমি নিয়ে নিয়েছি, মানে এখন ডেকোরেশন করা হবে। এই যে সসটা, একটা সস আনলে কত দিন ঘরে পড়ে থাকে, আমাদের ঘরে সস খাওয়াই হয় না। তার কারণ সত্যি কথা বলতে আমাদের বাড়ির তেলে ভাজা জিনিস সেরকমভাবে খাওয়া হয় না। এটার মুখটা তো ভিতরে নেই, পেঁয়াজ তো আটকানো, এবার কী করে আটকাবো? সাবাস, এটা কি ঠিক? এটা কিন্তু বেমানি করেছে কোম্পানি আমার সঙ্গে। তো চলো দেখো, ডেকোরেশনটা করতে হয়েছিলাম মাঝখানে, যাই হোক, কত ডেকোরেশনের দরকার নেই, বিনা ডেকোরেশনেই খাই। খেয়ে দেখি কেমন হয়েছে। মোটামুটি খারাপ হয়নি, গরম গরম তো ভালোই লাগে। মেয়ে খাচ্ছে উপরে বসে, ওই একটু একটু দেখা যাচ্ছে। আর আমি নিচে বসে খাচ্ছি। শীতের মধ্যে না এগুলো খেতে ভালোই লাগে, শীতকালে তো সব রকম সবজি হয়, দারুণ।